মানুষ ইচ্ছের তাগিদে ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই রকমই এক উদাহরণ বীরভূমের সিউড়ির বাসিন্দা উজ্জ্বল পাল। সবুজায়নের বার্তা দিতে সাইকেল চড়ে পাড়ি দেন বিভিন্ন দেশে। এবার কলকাতা বিমানবন্দর থেকে তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যে 20টি দেশে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন তিনি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে তিনি তার যাত্রা শুরু করবেন। সাইকেল চালিয়ে রাশিয়ার রাজধানী মস্কো হয়ে কাজাকিস্তান, মঙ্গোলিয়া হয়ে জাপান পৌঁছবেন। টোকিও হয়ে আবার ফিরে আসবেন দেশে। এক এক করে 20টা দেশ এখন পর্যন্ত যাত্রা করে এখন চলেছি আগামীকাল 5ই জুলাই 2024-এ কলকাতা থেকে আমি ফ্লাইটে আমার সাইকেলকে তুলে নিয়ে গিয়ে নামবো সেন্ট পিটার্সবার্গে। ওখান থেকে মস্কো হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে যাত্রা, মাঝে পড়বে কাজাকস্তান, মঙ্গোলিয়া, তারপরে রাশিয়ার অংশ শেষ করে জাপানে পৌঁছে ওখানে কিছু কাজকর্ম করে, কাজই বলছি এটাকে, প্রচার একটা বৃক্ষরোপণের করে টোকিও থেকে আবার আমার। কৃষিকাজ করে জীবন চলে উজ্জ্বলের। চাষ করেন জৈব পদ্ধতিতে। বিক্রির আয় দিয়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেন, পাশাপাশি গাছও লাগান। বন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন প্রাণী উদ্ধারের কাজের সঙ্গেও যুক্ত। সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন, এই বার্তা প্রচার, এবং তার সাথে সাথে নিজে যতটা সম্ভব গাছ লাগান। 2011 সাল থেকে শুরু করেছি। প্রথম আমার ক্লাব সোনারপুর আরোহীর সঙ্গে বাংলাদেশ গেছিলাম 4 জনে মিলে। তখনই আমার মনে হয়েছিল যে সাইকেল হচ্ছে একটা মাধ্যম যাতে করে আমি সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবো এবং আমার যে উদ্দেশ্য নিয়ে যাত্রা থাকবে সেটা সফল হতে পারবে। একটা মাটির বাড়ি আছে, খড়ের চাল, সোলার পাওয়ার দিয়ে সবকিছু চলে। সেখানে আমি যেটা খাই সেটা উৎপাদন করে নিই নিজে হাতে। আমার পড়াশোনা এগ্রিকালচার নিয়ে ছিল। আমার পড়াশোনাটাকে এখন আমি কাজে লাগিয়ে আমার খাদ্য উৎপাদন জৈব পদ্ধতিতে নিজেই উৎপাদন করে নিই। আর যেটা বাড়তি উৎপাদন হয় সেটা বিক্রি করে আমার অন্যান্য যে জিনিস প্রয়োজন দৈনন্দিন জীবনে সেগুলো আমি বন দপ্তরের সঙ্গে সহযোগিতায় এই কাজটা করে থাকি, বন্যপ্রাণী সংরক্ষণ বা উদ্ধার করে পুনর্বাসন। চারিদিকে যখন গাছ কাটার হিড়িক, ঠিক সে সময় সবুজায়নের বার্তা দিতে এক দেশ থেকে অন্য দেশ পাড়ি সিউড়ির উজ্জ্বল পালে। সবুজ বাঁচানোর উদ্যোগে অনন্য উজ্জ্বল। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।